অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। সেপ্টেম্বর 2024 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে? তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে? তাদের আর্থিক উন্নতি কেমন হবে? তাদের পারিবারিক জীবন কেমন যাবে? তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে? তাদের কর্মজীবন, চাকরি বা ব্যবসা কেমন হবে? তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে? এবং তাদের কোনো ভাগ্য কেমন সাপোর্ট দেবে? এবং তাদের যে ওভারঅল কাজকর্ম কেমন চলবে? আপনারা জানেন যে বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে। কিছু অবস্টাকেল আপনাদেরকে ফেস করতে হবে যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে। আর শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনারা কিন্তু এর নেগেটিভিটি একদমই পাবেন না। এই বৃশ্চিক রাশির মানুষের সন্তান যোগ আছে কিনা? আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিও শেষে কিন্তু আমি এই বৃশ্চিক রাশির যে সমস্যাগুলো আছে সেটা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা অবশ্যই বলবো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায়। আর আমি বলবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এরা হয় জেদি, প্রতিশোধ প্রবণ। এদের সাথে কেউ অন্যায় করলে সেটা কিন্তু এরা মনে রাখে, রাগ কিন্তু মনের মধ্যে অনেক দিন পুষে রাখে এবং পিছন থেকে কাঁকড়া বিচার মতো আক্রমণ করার একটা টেন্ডেন্সি থাকে। এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়, এদের স্মৃতিশক্তি কিন্তু একটু কম হয়। আর এই বৃশ্চিক রাশির মানুষের ভাগ্যের উন্নতি কিন্তু কখনো হয়, আবার কখনো অবনতি হতে দেখা যায়। এই মানুষরা খুব নিচু জায়গা থেকে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে। যাই হোক, আমি গোচর ফল বলবো বৃশ্চিক রাশির সেপ্টেম্বর 2024 সাপেক্ষে। রাশির অধিপতি মঙ্গল কিন্তু অষ্টমে অবস্থান করছে। রাশির সপ্তমে দ্বিতীয় পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করছে। পঞ্চমে রাহু অবস্থান করছে। চতুর্থে বক্রী শনি অবস্থান করছে, চতুর্থপতি ও তৃতীয়পতি। আর একাদশে শুক্র ও কেতু অবস্থান করছে। দশমে দশমপতি রবি ও বুধ অবস্থান করছে। আর হচ্ছে এদের শুক্র কিন্তু 18 সেপ্টেম্বর এদের দ্বাদশে সক্ষেত্রে গোচর করবে। আর 4 থেকে 23 সেপ্টেম্বর কিন্তু বুধ এদের একাদশে অবস্থান করবে। 23 সেপ্টেম্বরের পর বুধ কিন্তু দ্বাদশে গোচর করবে। আর 16 সেপ্টেম্বর রবি কিন্তু এদের একাদশে প্রবেশ করবে। এই হলো ওভারঅল গোচর ফল। বৃশ্চিক রাশির স্বাস্থ্য নিয়ে প্রথমে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কনসেন্ট্রেশন কিন্তু ঠিকঠাক আসে না। এই মাসে স্বাস্থ্য বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। রাশির অধিপতি অষ্টমে, এই অষ্টম ঘর থেকে রোগ বিচার করা হয়। আপনাদের রক্ত সম্পর্কীয় কোনো রোগ, জ্বর, স্কিন রিলেটেড কোনো সমস্যা, প্রেশার এর সমস্যায় যারা ভুগছেন এবং লিভারজনিত সমস্যা, পেটের সমস্যা আসতে পারে, হঠাৎ করে বমি হওয়া, এগুলো হতে পারে। খাদ্যাভ্যাস বিষয়ে সাবধান থাকতে হবে। আপনারা যোগ ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, শরীরচর্চা করতে হবে, তাহলে অনেকটা শরীর কিন্তু ভালো থাকবে। শরীরের প্রতি সচেতন হন। আর পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা থাকবে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। শনির ঢাইয়া আপনাদের চলছে চতুর্থে। পারিবারিক কিছু সমস্যা বা মানসিক শান্তির কিছু অভাব আপনারা এই সময় হয়তো বুঝতে পারেন, তবে আগের থেকে অনেকটা আপনারা ওভারকাম করতে পারবেন। আর আপনাদের শনির ঢাইয়া কাটবে 2025 মার্চে। আর এই বৃশ্চিক রাশির যেটা দেখা যাচ্ছে বিদ্যা নিয়ে আসছি, আপনাদের চতুর্থপতি শনি কিন্তু চতুর্থ বক্রী। পঞ্চমে আপনাদের কিন্তু রাহু এবং পঞ্চমপতি বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তমে। আর আপনাদের নবমপতি চন্দ্র নবমেই অবস্থান করছে। যাই হোক, আপনাদের কিন্তু প্রাথমিক শিক্ষায় কিছু বাধা পরিলক্ষিত হবে। আর আপনাদের রাহু পঞ্চমে মন ডাইভার্ট করে দেবে। আপনারা একটু সন্দেহবাদী হয়ে উঠবেন, মিডিয়ার প্রতি বেশি অ্যাডিক্টেড হবেন,
ফেসবুক, ইউটিউব, আপনারা যে রিলস বানান তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। মোবাইল ঘাটা, ফেসবুক করা, এইসবে আপনাদের পড়াশুনোর যে মনোসংযোগ সেটা নষ্ট করে দিতে পারে। আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট এই মাসে কোনো এক্সাম থাকলে নাও আসতে পারে। পড়াশুনোর প্রতি আরও বেশি আপনাদের কিন্তু মনোযোগী হতে হবে, তবেই কিন্তু আপনাদের বিদ্যায়, কলেজ বিদ্যা হোক বা প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষা হোক, আপনারা ভালো ফল পাবেন। না হলে কিছু সমস্যা কিন্তু হবে। এরপরে আমি আসছি যেটা আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হবে। দ্বিতীয় পতি আপনাদের সপ্তমে বসে আছে এবং একাদশপতি বুধও কিন্তু একাদশে উচ্চস্থ হবে। ফলে আপনাদের আর্থিক উন্নতির জায়গায় কিন্তু একটা দেখা যাচ্ছে। সঞ্চয় হবে, তবে স্বাস্থ্যের কারণে, নিজের হোক বা পারিবারিক কোনো স্বাস্থ্যের কারোর শারীরিক অসুস্থতার কারণে কিন্তু এক্সপেন্সের যোগও কিন্তু রয়েছে। কোনো ডিসিশন এই মাসে কিন্তু হুটহাট করে নেবেন না, তাহলে সেটা কিন্তু ভুল হতে পারে। আর যারা বিভিন্ন মামলা মোকদ্দমা বা এই জাতীয় কোনো সমস্যায় ভুগছিলেন, আইনি জটিলতায়, তারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এই মাসে আমাদের কিছুটা পজিটিভিটি তো রয়েছে, শারীরিক দিক থেকে ইমিউনিটি পাওয়ার একটু কম থাকবে। এরপরে আমি আসছি বিবাহ। আপনাদের এই মাসে কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। পঞ্চমপতি সপ্তমে, সপ্তমে বৃহস্পতির অবস্থান, পঞ্চমে শুক্রের দৃষ্টি, বিবাহের যোগ আসতেই পারে। যদি দশা অন্তর্দশা সাপোর্ট করে অবশ্যই বিয়ের যোগ আসবে, কিছু বাধা থাকা সত্ত্বেও। আর আমি বলি হচ্ছে আপনাদের বিবাহিত জীবন কিন্তু ভালোই যাবে। আপনারা বিবাহিত জীবনে নতুন দিশা খুঁজে পাবেন। যাদের বিবাহিত জীবনের সমস্যা ছিল তারা কিন্তু সেটাকে ওভারকাম করে একটা নতুন লাইফ কিন্তু লিড করতে পারবেন। রোমান্টিক লাইফ আপনারা কিন্তু লিড করতে পারবেন এই সময়। আর আপনাদের পঞ্চমে রাহু, ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট, আপনাদের হঠকারী সিদ্ধান্তের জন্য কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তবে প্রেম আমার মনে হয় খুব খারাপ কিছু না, দশা অন্তর্দশা বা চার্টে কোনো খারাপ যোগ না থাকলে এটা কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারবে না। কারণ শুক্রের দৃষ্টি আছে, শুভগ্রহের দৃষ্টি আছে। আপনারা একটা রোমান্টিক লাইফ কিন্তু প্রেমে লিড করতে পারবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা বলতে পারি। আর হচ্ছে আপনাদের যেটা দেখা যাচ্ছে কর্মজীবন, আপনাদের কর্মপতি রবি কর্মস্থানেই অবস্থান করবে। তারপর 16ই সেপ্টেম্বর সে একাদশে গোচর করবে, সেটাও শুভ। কিন্তু কর্মস্থানে যখন থাকবে তখন শনি রবি 20 যোগ তৈরি হবে। কর্মস্থানে আপনাদের একটু চাপ থাকতে পারে, প্রেশার থাকতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কিছু মতের অমিল হতে পারে, সেসবগুলো হতে পারে। বা আপনাদের কোনো ট্রান্সফার আসতে পারে, এসব হতে পারে। কিন্তু কর্ম ওভারঅল কিন্তু ভালো। আপনারা যারা কর্মের চেষ্টা করছেন তারা চেষ্টা করুন, আশা করি আপনারা সফলতা পাবেন। আর 16ই সেপ্টেম্বরের পর আপনাদের কিন্তু এটা আরও বেশি কার্যকারী হবে যারা নতুন কর্মের চেষ্টা করছেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু সপ্তমী বৃহস্পতি, দ্বিতীয় পঞ্চমপতি এবং সপ্তমপতি একাদশে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কোনো নেগেটিভিটি দেখছি না। আপনাদের এই মাসে কিন্তু অনেক মুনাফা বৃদ্ধি পাবে, কাস্টমার বাড়তে পারে। আপনাদের সফলতা কিন্তু ব্যবসার ক্ষেত্রে রয়েছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অসুবিধা দেখছি না। তবে হঠকারী তার মাধ্যমে কোনো ইনভেস্টমেন্ট বড় করবেন না, তাহলে কিছু সমস্যা হতে পারে। আর যেটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু উন্নতি হবে ওভারঅল, এবং নতুন কোনো ব্যবসা আপনারা শুরু করতে চাইলেও করতে পারেন। ভেবেচিন্তে আপনারা ডিসিশন নিতে পারেন যে কোন ব্যবসাটা আপনাদের জন্য সুইটেবল, সেটা আপনারা এই সময় স্টার্টও করতে পারেন, কোনো অসুবিধা কিন্তু থাকছে না। আর আপনাদের যেটা দেখতে পাচ্ছি, আপনাদের যারা অনেক দিন ধরে সন্তানের চেষ্টা করছেন তাদের কিন্তু এটা মোক্ষম টাইম, ইট ইজ হাই টাইম টু টেক দ্য বেবি। কারণ এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। কারণ এই সময় আপনারা ট্রাই করলে কিন্তু হরস্কোপে যদি কোনো সন্তানের জায়গায় নেগেটিভিটি না থাকে, সন্তান অবশ্যই প্রাপ্তির যোগ রয়েছে। পঞ্চমে রাহু, পঞ্চমপতি বৃহস্পতি, সপ্তমে, এই সময় সন্তান প্রাপ্তির যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। আপনাদের ভাগ্য ওভারঅল ভালো যাবে। কিছু কিছু অবস্ট্যাকেল আসবে, শনির ডাইয়া চলছে, অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে কিছুটা ফেস করতে হবে অবস্ট্যাকেল। তবে খুব খারাপ কিছু হবে এরকম কিন্তু না। তবে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার, পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশে নিচে। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। আর প্রতিদিন সূর্য প্রণাম করুন, সূর্য মন্ত্র সহযোগে।
7 বার। এটা যদি তামার ঘটিতে জল নিয়ে করতে পারেন ভালো হয়। তারপর গাছের গোড়ায় জলটা ফেলে দেবেন। আর আপনারা গোলাপি, লাল, সবুজ, সাদা, সবুজ, সাদা কালার অশুভ, আপনাদের খুব একটা শুভ না। হলুদ, সোনালি এইসব কালার বেশি ব্যবহার করুন। আর সাদা কালার, নীল, আকাশি এগুলো একটু কম ব্যবহার করুন। কালো কালার কম ব্যবহার করুন। ছাই রং কম ব্যবহার করুন। তাহলে আপনারা কিন্তু অনেক পজিটিভ ফল পাবেন। তবে নিজের স্বাস্থ্যের বিষয়ে এবং পারিবারিক স্বাস্থ্যের বিষয়ে আপনারা সচেতন থাকুন। আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সে আমি কিন্তু পিএইচডি। আর আমি একজন গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক এটার সাথে আছে। আমার প্রোফাইল আপনি দেখে নিতে পারেন। মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। কোনো মিথ্যা ও ছলচাতুরির প্রশ্রয় কিন্তু এখানে নেই। একটা কোশ্চেন আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে ফ্রি অফ কস্টে করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে আনসার দিয়ে দেবো। আর আপনারা ফুল হরোস্কোপ করতে চাইলে আপনারা আমার থেকে করতে পারেন। সততার মাধ্যমে এটা করে দিই। অনলাইনেও করতে পারেন, চেম্বারে এসেও করতে পারেন। অনলাইনে করলে আমাকে 1-2 দিন টাইম দিতে হবে। প্রথম দিন আমি হোয়াটসঅ্যাপে ডিসকাস করব, ফোনে আলোচনা করব এবং আপনাদের ডিটেল রিপোর্ট লিখে আমি স্ক্যান করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমি সলভ করে দেবো। আর অফলাইনে এলে তো সামনাসামনি দেখা, 1 ঘন্টা আমি করে দেবো। আর অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে পেয়ে যাবেন। আর অন্য কলকাতার এক অ্যাস্ট্রোলজারের ভিজিট 2500, 3000, 3500, 4000। আমি এরকম ভিজিট নিই, যে এমন ভিজিট নেই যেটা সাধারণ মানুষের কিন্তু পক্ষে সম্ভব। আর এটা আমি সেবা হিসাবে নিয়েছি এই প্রফেশনকে। এটা আমার নেশা, পেশা বলতে পারেন। আর হচ্ছে এই আপনারা, আমি কিন্তু হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, কোনো সফটওয়্যার থেকে প্রিন্ট করে অন্য অ্যাস্ট্রোলজারের মতো দিই না। যাই হোক, বৃশ্চিক রাশি কিছু বাধা রয়েছে, কিছু ভালো দিকও রয়েছে। সেপ্টেম্বর 2024 সব বৃশ্চিক রাশি মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।